অনেক রাতে রুমে ফেরত যেতাম। সব মিলিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো সময়টা। এত একটা লং টাইমে ক্লোজ না হওয়াটাই অস্বাভাবিক। সবার প্রথম আমার মাকেই দেখেছিলাম। সত্যি কথা বলতে আমাদের জাজ যারা ছিলেন ওনারা এত বেশি সুইট। আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন, এই জন্য না আমি লেট করতে পারতেছি না। আমি একটা করে প্রশ্ন করতে চাই। আপনি অনেক জায়গায় বলছিলেন যে এই লাক্স মঞ্চের কারণে আপনি প্রায় 7 থেকে 8 মাস ভাত খাননি। এইটা কেন? ভাত কেন খাননি? আমাদের একটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে হতো, আর আমি ট্রাই করতাম যে নিজেকে যতটা ফিট রাখা যায় যতভাবে, তাই কার্বোহাইড্রেট একটু বাদ দিয়েছিলাম, যে কার্বোহাইড্রেট বাদ দিয়ে কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি ফিট হওয়া যায়। সেই জন্যই আর কি ভাতটাকে বর্জন করতে হয়েছিল। এটা নিয়ে অনেকেই কথা বলছে যে লাক্স সুপারস্টারের জন্য কেউ একজন ভাত খাওয়া বন্ধ করে দিয়েছেন, ব্যাপার স্যাপার। ওকে, আমি আপনাকে যেটা আর একটু প্রশ্ন আছে। 3 এপ্রিল যখন আপনি মঞ্চে দাঁড়ানো, নাম ঘোষণা হচ্ছে, চোখের সামনে কি দেখতে পাচ্ছিলেন? সত্যি কথা বলতে কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না সেই সময়টুকু। মানে আগ পর্যন্ত, অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত একদমই নাম মনে হচ্ছিল নিজেকে, কিছু দেখতে পাচ্ছি না, একদম ব্ল্যাঙ্ক। কিন্তু যখন একদম অ্যানাউন্সমেন্টটা হলো, আমার নামটা বলা হলো, তখন কয়েক সারি পেছনে আমার মা বসেছিলেন। তো সবার প্রথম আমার মাকেই দেখেছিলাম। ওকে, গ্রুমিং সেশনটা কেমন ছিল? গ্রুমিং সেশন আমাদের, সত্যি কথা বলতে আমরা অনেক লাকি যে আমরা এত গুণী জ্ঞানী মানুষজনের কাছ থেকে এত কিছু শিখতে পেরেছি, এত কিছু জানতে পেরেছি। অনেক হেক্টিকও ছিল, অনেক সকাল সকাল উঠে জিম ক্লাস, তারপর কোনো রকম একটা কিছু খেয়ে আবার আরেকটা ক্লাস, একটার পর একটা ক্লাস চলতে থাকতো। আমরা একদম অনেক রাতে রুমে ফেরত যেতাম। তো সব মিলিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো সময়টা। এই যে পুরো টাইমটা, লাক্স সুপারস্টারের যে পুরো টাইমটা মঞ্চে যতক্ষণ আপনি ছিলেন, এর মধ্যে এমন কখনো কি হয়েছে যে বিচারক আপনাকে এমন কোন একটা কথা বলেছে যে কথাটা শুনে খুব কষ্ট লেগেছে? ভাগ্যবশত এরকম হয়নি যে খুব কষ্ট পেয়েছি, কারণ সত্যি কথা বলতে আমাদের জাজ যারা ছিলেন ওনারা এত বেশি সুইট। মার্কিং কেমন করেছেন সেটা তো আমরা দেখতে পাই না, তবে আমাদেরকে যে অ্যাডভাইস গুলো দিতেন বা যেগুলো বলতেন খুব নাইসলি, খুব সুইটলি বলতেন। তো এই জায়গা থেকে কখনো কষ্ট পাইনি। তবে যদি কখনো কিছু বলে থাকেন যে না এই জায়গাটা একটু বেটার হতে পারতো বা এই জায়গায় একটু কাজ করতে হবে, সেটাকে একটা ইন্সপিরেশন হিসেবে নিয়েছি, কষ্ট পাইনি কখনো। ওকে, এই যে লাক্স মঞ্চ চলাকালীন, মানে সুপারস্টার প্রতিযোগিতা চললো, এই চলাকালীন আপনার কোনো বন্ধু তৈরি হয়েছে কিনা যাকে আপনি সারা জীবন আপনার সঙ্গে রাখতে চান? সত্যি কথা বলতে তো আমি সব জায়গায় নাজার কথাই বলছি, নাজার কথা তো বলছি, তবে সবাই আমরা খুব ক্লোজ। মানে এমন বেশি এত একটা লং টাইমে ক্লোজ না হওয়াটাই অস্বাভাবিক। তারপর শুরুর দিকে আমার রুমমেট ছিল ফারিস্তা, সে টপ 8-এ ছিল, সে চলে যায়। তারপর টপ 8-এ মৌ ছিল, আমার সাথে অডিশনে একসাথে ছিলাম আমরা, সেও চলে যায়। তো সেই জায়গা থেকে আমরা এখনো ক্লোজ, যে এত একটা লং সময় তাদেরকে ছাড়া কাটিয়েছি, তাও আমরা এখনো ক্লোজ। তবে সবচেয়ে লংগেস্ট টাইম নাজার সাথে ছিলাম, তো নাজার কথাই বলবো।